জীবনটা কখনো সরল নয়, পথটা কখনো মসৃণ নয়। প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করে থাকে চ্যালেঞ্জ, প্রতিটি স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে পরীক্ষা। আমরা চাই সাফল্য, প্রশংসা, শেষকৃতি, চাই স্বপ্নের মতো জীবন, কিন্তু জীবন তো গল্পের বই নয়। জীবন হলো বাস্তবতা, আর বাস্তবতায় সফলতার আগে বারবার ব্যর্থতা আসে। হ্যাঁ, ব্যর্থতা, এই শব্দটাই আমাদের সবচেয়ে বেশি কাঁদে। এই শব্দটাই আমাদের থামিয়ে দিতে চায়, আমাদের মনকে বলে তুমি পারবে না, তুমি ব্যর্থ, তোমার স্বপ্ন অসম্ভব। এমন একটা সময় আসে যখন চারপাশ অন্ধকার, ভেতরে আশা নিভে যেতে চায়, প্রচেষ্টার পর প্রচেষ্টা, তবুও ফলাফল শূন্য। তখন মনে হয় আজ কিছুই করার নেই, পথ বন্ধ, সব দিক থেকেই শুধু হেরে যাও। এই মুহূর্তগুলো খুব কঠিন। এই সময় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সবাই চলে যায় পাশে থেকে, কেউ বোঝে না ভিতরের যুদ্ধটা, কেউ শোনে না ভাঙা হৃদয়ের কান্না। কিন্তু বন্ধুরা, ঠিক এই সময়টা হলো তোমার জীবনের বার। এই সময়টা ঠিক করে দেয় তুমি কি শুধু আরেকজন হও, না তুমি হবে একজন যাকে মানুষ মনে রাখবে। মনে রাখো, ব্যর্থতা কোনো অপমান নয়, এটা হলো শেখার সুযোগ। ব্যর্থতা মানে শেষ নয়, এটা হলো অন্যভাবে শুরু করার আহ্বান। তুমি যখন ব্যর্থ হও, তখন আসলে তুমি আরো একটা অভিজ্ঞ হচ্ছ। তুমি যখন পড়ে যাচ্ছ, তখন শেখার সুযোগ পাচ্ছ কোথায় কি ভুল হয়েছিল। এটাই হলো উন্নতির পথ, এটাই হলো সফল মানুষের গোপন অস্ত্র। তুমি কি জানো, দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের জীবনে কতবার ব্যর্থতা এসেছে? তারা কি একেবারে সফল হয়েছিল? না, তাদেরও মানুষ অবহেলা করেছে, তাদেরও স্বপ্ন ভেঙেছে, তাদেরও কষ্টে শেষ ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি, তারা লড়ে গেছে। তারা সেই কারণেই তারা আজ ইতিহাস। একজন লেখক যার প্রথম বই প্রত্যাখ্যান হয়েছিল 12 বার। একজন উদ্যোক্তা যার প্রথম 3টা ব্যবসায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। একজন খেলোয়াড় যাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল অযোগ্য বলে। একজন আবিষ্কারক, তিনি 100 বার ব্যর্থ হয়েও সফল হয়েছিলেন। তাদের নাম আজ আমরা সবাই জানি, তাদের গল্প আজ অনুপ্রেরণা, কারণ তারা হেরেছিল তবুও থামেনি। তুমি আজ যদি ব্যর্থ হও, তাহলে সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষাতে তুমি একদিন গড়ে তুলতে পারো তোমার স্বপ্নের ভবিষ্যৎ। প্রতিটি ব্যর্থতা তোমাকে জানায় তুমি কতটা শক্ত, তুমি কতটা সহ্য করতে পারো, তুমি কতবার উঠে দাঁড়াতে পারো। এটা একটা পরীক্ষা, তোমার সাহসে, তোমার বিশ্বাসে, তোমার ধৈর্যের পরীক্ষা। হয়তো আজ তোমার কিছুই নেই, হয়তো পকেটে টাকা নেই, ভরসার মানুষ নেই, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তবুও একটা জিনিস তোমার আছে, মনের শক্তি, তোমার ইচ্ছা শক্তি, তোমার জেদ। এই জেদটা একদিন তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে সবাই তোমাকে শ্রদ্ধা করবে। যারা আজ উপহাস করে, তারা একদিন চুপচাপ তাকিয়ে থাকবে তোমার দিকে, মনে মনে ভাববে এটাই সেই মানুষ যে হার মেনেছিল না। তুমি আজ যেখানে আছো সেটা তোমার শেষ নয়, তুমি যেখানে পৌঁছাতে চাও সেটাই তোমার গন্তব্য। তুমি হয়তো ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু থেমে যাচ্ছ না। তুমি হয়তো একা লড়ছো, কিন্তু হার মানছো না। তাই আজ যদি ব্যর্থ হও, হতাশ হবে না, চেষ্টা করো আরো একবার, আরো ভালো করে। কারণ সফলতা তার কাছেই আসে যে ব্যর্থতার পরও অবিরাম চেষ্টা করে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আমি আজকে এক ধাপ এগোবো। আজকের কষ্ট ভবিষ্যতের শক্তি। আজ আমি শিখবো, যদিও হারি। আমি থামবো না যতক্ষণ না জিতি। জীবন অনেক কঠিন, এই পথ সহজ নয়, তবুও এই কঠিন পথে গড়ে উঠে বীরত্ব, সাফল্য, ইতিহাস। তোমার রক্ত, তোমার ঘাম, তোমার কান্না সবকিছু একদিন সার্থক হবে। শুধু লড়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আজকের এই ব্যর্থতা একদিন হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় গল্প। তুমি একদিন দাঁড়াবে আলোর নিচে আর বলবে, আমি হেরেছিলাম তবে থামিনি, আমি কেঁদেছিলাম তবে আমি ভাঙিনি, আমি একা ছিলাম তবুও আমি লড়েছিলাম, কারণ আমি